হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রকিং স্টার ইয়াসের আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং অ্যাকশন ফিল্ম, যেটার নাম হচ্ছে টক্সিক, ডিরেক্টেড বাই গীতু মোহন দাস। এখানে আমরা নায়িকা হিসাবে তিনটে নায়িকাকে দেখতে পাবো। একটা নাম হচ্ছে কিয়ারা আডবাণী, আর একটা নাম হচ্ছে হুমা কুরেশি, এবং আর একটা নাম হচ্ছে নয়নতারা। এবং লিড ক্যারেক্টার হিসেবে আমরা ইয়াসকে দেখতে পাবো। এটা একটা গ্যাংস্টার জনরার ফিল্ম হতে চলেছে। তো সেই ফিল্মটা থেকে একটা আপডেট এসছে আজকে, কাইন্ড অফ একটা গ্লিমস বলা যায় বা একটা কাইন্ড অফ টিজার বলা যায় হালকা, যেটা ইয়াসের বার্থডে যেহেতু আজকে, সেই বার্থডে উপলক্ষে ইয়াসকে ট্রিবিউট দেওয়ার জন্য এই গ্লিমসটা ছাড়া হয়েছে। সেই গ্লিমসটা আমি দেখেছি, ফার্স্ট টাইম যখন দেখেছি। সেটা আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে, হিন্দি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো সেটার লাইভ রিয়াকশন আমার দেওয়া হয়ে গেছে হিন্দি চ্যানেলে। এখন আমরা বাংলাতে কথা বলবো হচ্ছে এই গ্লিমসটা, এই টিজারটা আমার লাগলো কেমন। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম কথা বলবো হচ্ছে ইয়াসকে নিয়ে। ইয়াস কেজিএফ 2 এর পরে, মানে 22-এ এসেছিল কেজিএফ 2, তারপরে 23-24 2 বছর পর আসছে, ঠিক আছে। এবং সে কিন্তু যথেষ্ট টাইম নিয়েছে ভালো স্ক্রিপ্টের জন্য। এবং ইয়াস বিভিন্ন ইন্টারভিউতে এটা সবসময় বলে যে সে কিন্তু তার ফ্যান্সদের জন্য সিনেমা বানাচ্ছে, এবং তার ফ্যান্সই তাকে এই জায়গায় নিয়ে এসছে। এই জন্য তাকে, সে তার ফ্যান্সদেরকে কখনোই ডিসঅ্যাপয়েন্টমেন্ট করবে না। কারণ সে যে ফেম পেয়েছে বলে কেজিএফ এর পর সে এরকম লেভেলের একটা স্টার হয়ে গেছে, এতটা স্টারডম চলে এসছে, তাই জন্য সে শুধু একটা কাইন্ড অফ ফ্যান সার্ভিস বা কাইন্ড অফ একটা ওই টাকার জন্য ফিল্ম করে নেবো এরকম কিন্তু তার মেন্টালিটি নয়। সেটা কিন্তু তার প্রত্যেকটা ইন্টারভিউ দেখলে বোঝা যায়। সে যত্ন নিয়ে, সময় নিয়ে ভালো করে কাজ করবে এবং তার ফ্যান্সদেরকে কিন্তু ফুল স্যাটিসফাই করবে। ওই জন্য সে এতটা টাইম নিয়েছে একটা ফিল্ম বানানো, একটা ফিল্মের পেছনে। এবার তার লুকস আমরা দেখেছিলাম কেজিএফ এর, লম্বা হেয়ার, ঠিক আছে, বিয়ারটা খুব বড়, দাড়িটা খুবই বড়। এবার এই গ্লিমসটা দেখলাম আমরা, তাতে আমরা লুকস দেখতে পাচ্ছি যে ইয়াসের দাড়িটা যেরকম কেজিএফ ছিল কাইন্ড অফ সেরকমই আছে, হালকা একটু ছোট করা হয়েছে, সাইড থেকে একটু ছোট, কিন্তু কাইন্ড অফ ওই রকমই আছে। এবং আমাদের চুলটা খালি সে এবার কেটে নিয়েছে, চুলটাকে একটু অন্য স্টাইল করেছে, এবং যেটাতে তাকে ব্যাপক লাগছে, সলিড লাগছে। গ্লিমসটা আমার লাগলো কেমন সেটা যদি আমি এক লাইনে বলি, আমার এই গ্লিমসটা বিশাল কিছু এক্সপেকটেশন ছিল এই গ্লিমসটা থেকে। কারণ ইয়াসের আমি খুব বড় ফ্যান, ইয়াসের আমার বেশ ভালো লাগে। তার কেজিএফ 2 এর পর আমার কিন্তু তাকে ব্যাপক লাগে। এবং ইয়াস এতটা টাইম নিয়ে তার ফ্যান্সদের কথা ভেবে, তার অডিয়েন্সদের কথা ভেবে আসছে, যেটা আমার সব থেকে ভালো তার মনে হয় যে খুব একটা পজিটিভ দিক। যে এমন নয় যে ফেম পাওয়ার পর লাইক প্রভাস, সে কিন্তু ব্যাক টু ব্যাক প্রচুর ফ্লপ ফেম দিল আফটার বাহুবলী। তো এবার সে আবার তার কমফোর্ট জোনে ফিরছে, ব্যাক জোনে ফিরছে, যেটাতে সালার থেকে কাইন্ড অফ করেছে। এবার স্পিরিট আসছে, তার সালার 2 আসছে, তো এবার ভালো ভালো কাজ তার আসতে চলেছে। এবার ইয়াস সে এতদিন পর আসছে। এবার এই গ্লিমসটা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম, বিশাল কিছু অ্যাকশন বা ডায়লগ বাজি আমরা দেখতে পাবো। কারণ ইয়াস মানেই হচ্ছে ডায়লগ বাজি, কেজিএফ এর যে ইয়াস, সে থাকা মানেই একটা ফিল্মের ডায়লগ বাজি আলাদা লেভেলের হবে। এবার এই ফিল্মটা একটা গ্যাংস্টার জনরার ফিল্ম, একটা গ্যাংস্টার বেস্ট ফিল্ম, যেখানে আমরা যখন মিউজিকটা, যখন ফার্স্ট গ্লিমসটা এসেছিল সেকেন্ডটা, সেটা কিন্তু সেখানে বন্দুক আর তার ওই যে এটা পড়েছিল টুপিটা, সেটা দেখলেই কিন্তু বোঝা যায় যে একটা লন্ডন বেস্ট একটা গ্যাংস্টারের ওপর এই ফিল্মটা হতে চলেছে। যেটা কিন্তু অ্যাক্টিভিটিস বা যেরকম সে ক্যারেক্টারটা করে, সেটা কিন্তু ফুল অন গ্যাংস্টার টাইপের একটা জনরার ভাব দিচ্ছিল। তো এখানে আমি কিন্তু সেই লেভেলে এক্সপেক্ট করে আমি ভেবেছিলাম কিছু ডায়লগ বাজি দেবে, কিন্তু 1 মিনিটের একটা এখানে গ্লিমস রাখা হয়েছে। এবার গ্লিমসটা যখন স্টার্ট হচ্ছে, সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেটা আলট্রা লেভেলে, সেটা একটা সলিড গুজবাম্পস দেয়। এবং জেরেমি স্ট্যাক, যে একটা বাইরের একটা মিউজিক ডিরেক্টর, সে এখানে কাজ করেছে এবং তার মিউজিকের কাজ যথেষ্ট হেভি। যখন থেকে একটা গাড়ি আসছে, ইয়াস গেটটা খোলা হচ্ছে, ইয়াস নামছে, সেখান থেকে আমরা কাইন্ড অফ হালকা ব্যাক সাইড দিয়ে ইয়াসকে দেখতে পাচ্ছি। সে ওই ম্যাচিসটা জ্বালাচ্ছে তার প্যান্টের পকেট থেকে, এবং ওইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে, সেটা কিন্তু সলিড গুজবাম্পস দেয় এবং ব্যাপক লেভেলের কিছু, মনে হয় যে আমরা হেভি একটা কিছু দেখতে পেতে চলি লাস্টের শটে। এবার সে এন্ট্রি নেয় একটা পাবে, ঢোকে বারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিনের পর যে একটা মেয়ে এসে তারা অ্যাক্টিভিটিস করছে, যেরকম কাইন্ড অফ বার বা পাবে করে, তারা সেরকম করছে। এবং ইয়াস আস্তে আস্তে ঢুকছে। একটা সময় তাকে আমরা দেখতে পাচ্ছি পুরো ব্যাক থেকে, এবং সে তার যে চলার স্টাইল, সে ওই জিনিসটা ইয়াস ব্যাপক ক্যারি করতে পারে, যেটা সে কেজিএফেও করে দেখিয়েছে। যে একটা অ্যাটিটিউড, সোয়াগ এবং একটা গ্যাংস্টার কাইন্ড অফ লোক, সে হচ্ছে তার চলার স্টাইল, সেটা কিন্তু ইয়াস ব্যাপক লেভেলে করে দেখাতে পারে। এখানেও আমরা দেখতে পাচ্ছি সে ঠিক ওই রকম কেজিএফ স্টাইলেই হাঁটছে, ভেতরে ঢুকছে। এবার আমি এক্সপেক্ট করছিলাম যে এবার একটা কিছু ডায়লগ, বা আমি ভেবেছিলাম যে কাউকে মারতে এসছে এই পাবটায়, এবার আমরা হালকা একটু অ্যাকশন দেখতে পাবো, তার পেছনে বডিগার্ডরা আসছে। তারপরে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে তার লুকটা হঠাৎ করে যেন রিভিল হয়ে গেল, ঠিক আছে, সামনে থেকে, এবং আমরা ফ্রন্ট থেকে তাকে দেখতে পাচ্ছি। এবার হঠাৎ করে সে একটা মেয়ের সাথে এরকম রঙ্গিলা টাইপের, মস্তি মেজাজ যেরকম টাইপের একটা ক্যারেক্টার হয়, সেরকম করছে। তো সেইটা আমার দেখে আমার অনেকটা অবাক লাগলো, এবং ওইটা আমি জাস্ট এক্সপেক্ট করিনি। ওটা আমার যেন মনে হয় কিরকম কাইন্ড অফ একটু বেশি
মানে ওই কীরকম বলবো, যেরকম আমাদের হলিউড ফিল্মে দেখি একটু বেশি ওই মানে ওভারসিজ যেরকম ফিল্মগুলো হয় না, মানে ওটাকে কী বলে টাচটা আমি বুঝতে পারলাম, ওয়েস্টার্ন যে টাচ সেটাকে মানে রেখে দিয়েছে, যেটা কিনা আমার খুব নেগেটিভ মনে হলো। এটা আমি ভাবছিলাম যে এখানে একটা কিছু দমদার ডায়লগ বা একটা অ্যাকশন আমি এক্সপেক্ট করছিলাম, কিন্তু লাস্টে দেখলাম পুরোটাই অন্য। যে ওই ক্যারেক্টারটা একটা জিনিস বোঝাচ্ছে ওইখানে, যে ক্যারেক্টারটা কিন্তু একটা গ্যাংস্টার এবং তার কিন্তু এই যে মেয়েদের যে স্বভাবটা, তার কিন্তু অভ্যাসটা আছে, সে খুব রঙ্গিলা টাইপের, সে খুব মস্তি করতে ভালোবাসে এবং পাব বা বারে গিয়ে এইসব মেয়েদের সাথে ডান্স করতে, ফ্ল্যাট করতে তার খুব মজা লাগে এবং সে এরকম টাইপেরই একটা ক্যারেক্টার, সেটার একটা কাইন্ড অফ ঝলক দিয়েছে। এবং তার পেছনে হয়তো একটা কারণ আছে, কারণ যেহেতু এই ফিল্মে 3টে নায়িকা, তো নিশ্চয়ই কোনো কারণ আছে যার কারণে 3টে নায়িকা নেওয়া হয়েছে, তো সেটা একটা বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি বলি গ্লিমসটাকে আরও পাওয়ার প্যাক একটা গেমস করা যেত, আরও পিকে নিয়ে যাওয়া যেত, যদি শেষে কোনো একটা ডায়লগ বা কাইন্ড অফ একটা আমরা হালকা অ্যাকশন শট যদি দেখতে পেতাম, সেটা কিন্তু এই টিজারটাকে পুরো আউটস্ট্যান্ডিং বানিয়ে যেত। আমার এই টিজারটি প্রথম থেকে কিন্তু সলিড লেগেছে। যতক্ষণ ওই মেয়েটার সাথে ওই সিনটা না আসছিল, ততক্ষণ কিন্তু আমি একটা হেভি একটা জিনিস আমি অনুভব করছিলাম। আমি ভাবছিলাম যে ব্যাপক একটা কিছু হতে চলেছে এবং এরপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুধু ইয়াসই থাকবে। কিন্তু লাস্টের শটটা দেখে আমি সত্যি বলছি ফুল স্যাটিসফাই হয়নি, আমার খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট করলো। মানে গ্লিমসটা মানে আমি কাইন্ড অফ বলবো আমার 70% হেভি লেগেছিলো, কিন্তু 30% গ্লিমসটা পড়ে যায় যখন ওই লাস্টের শটটা দেখি। আমি জাস্ট একটু এক্সপেক্ট করিনি যে এরকম কিছু আমি দেখবো। আমি ওখানে ডায়লগ বা কিছু অ্যাকশন মানে আমি এক্সপেক্ট করছিলাম, যেটা আমাকে পুরোপুরি নিরাশ করেছে। কিন্তু আমি যদি পজিটিভ দিকের কথা বলি, সবথেকে হেভি যে জিনিসটা সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে কিন্তু বিশাল লেভেলে হয়েছে। মানে জেরেমি স্ট্যাক, তাকে আমি চিনি না, শুধু আমি গুগল করে দেখলাম যে সে এখানে মিউজিক দিয়েছে, কিন্তু সলিড কাজ করেছে, হেভি কাজ করেছে। এবং ইয়াস ওই যে সোয়াগটা সে কিন্তু পুল অফ করতে দারুণভাবে মানে সে পুল অফ মানে করেছে এবং ডেলিভারটা কিন্তু সলিড করেছে। সে কিন্তু ওই লেভেলটাকে ম্যাচ করতে পারছে, যেটাকে মানে তার কেজিএফে আমরা দেখেছি, এখনও কিন্তু সে সেটাকে মেনটেন রেখেছে এবং খুব সুন্দর লাগছে সে যখন হাঁটছে, তার পেছনে বডিগার্ড, তার চলার স্টাইল। কিন্তু ওই লাস্টের শটটা গিয়ে আমাকে খুব নিরাশ করেছে। তো ইয়াসের এই বার্থডে পিকটা নিয়ে যদি আমি কথা বলি এক লাইনে, আমার খুবই একটা ঠিকঠাক মনে হয়েছে। মানে বেশিরভাগটা হেভি মনে হয়েছে, কম একটু খারাপ মনে হয়েছে, 30% যেরকম বললাম। আপনাদের কি রিয়াকশন, কি রিভিউ এটা দেখার পর, কি মানে আপনারা বলতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কি বক্তব্য, কি মতামত এই টিজারটি, এই গ্লিমসটা দেখার পর। এবং কারা কারা আছেন যারা টক্সিক নিয়ে বিশাল লেভেল এক্সাইটেড, কারা কারা আছেন যারা ইয়াসের বিশাল বড় ফ্যান, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আমার মনে হয় টিজারের ওই লাস্টের সিনটা একটু চেঞ্জ করে অন্য কিছু রাখলে আমার মনে হয় আরও একটা হেভি একটা ইউফোরিয়া ক্রিয়েট হতো, হেভি একটা ইয়াসের এই যে ফিল্মটার যে হাইপ সেটা নেক্সট লেভেলে যেত, বেশ কিছু একটা মানে করে দেখাতো সোশ্যাল মিডিয়ায় ইয়াসের এই টিজারটি। তো দেখা যাক সেটা কি করতে পারে নাকি। তোমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে, অবশ্যই গিয়ে দেখবেন। এবং আমি বলবো কিন্তু এখানে সিনেমাটোগ্রাফির কাজ হেভি, এখানে কিন্তু প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, খুব কালারফুল, খুব ওই যে ওয়েস্টার্ন ভাবটা সেটা কিন্তু রাখতে খুব হেভি হয়েছে। দেখে মনেই হবে না যে একটা মানে আমাদের ইন্ডিয়ান ফিল্ম, মানে একটা মানে ওই যে বাইরের যে কালচারটাকে সেভাবে সেটাকে যেভাবে রেখেছে একটা বারের মধ্যে, সেটা কিন্তু সলিড কাজ করছে গীতু মোহন দাস। এবং ডিরেকশন দেখে আমার মনে হচ্ছে ফিল্মটা কিন্তু একটা হেভি ফিল্ম হতে চলছে। গীতু মোহন দাস হয়তো আবার ইয়াসকে আবার একটা 500 কোটি, এটা এই ফিল্মটা হয়তো 1000 কোটি যাবে না, কিন্তু 500 কোটির ওপরে একটা ফিল্ম দিতে চলেছে গীতু মোহন দাস ইয়াসকে। এটা আমি পুরোপুরি শিওর শট বলতে পারি। ফিল্মটার মধ্যে পোটেন্সিয়াল আছে, কিছু করে দেখাবে, কারণ তার ব্যাকড্রপটা এটা দেখেই আমরা বুঝতে পারছি। আমার দারুণ মানে দারুণ বলা যাবে না, 70% হেভি এবং 30% খুবই মানে নিরাশ করেছে। দারুণ লাগতে 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 গিয়েও কিন্তু ব্যাকে চলে আসলো। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কীরকম কী লেগেছে। এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।